মহরম উপলক্ষে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয়। হযরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে তথা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকারের প্রেক্ষিতে সুদূর ইরাকের কারাবালা প্রান্তরে বিরোধী পক্ষ এজিদের দলের বিরুদ্ধে ছিল লড়াই। সেই হিসেবে প্রতি বছর আরবি মাসের 10ই মহরম দিনটি পালিত হয়ে থাকে। তাজিয়ার পাশাপাশি বিষাদ ঘন করুণ কাহিনী অবলম্বনে রচিত মার্শিয়া গাইতে গাইতে এবং হাই হাসান হাই হোসেন মাতম জারির মাধ্যমে শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। মহরম উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে একদিনের মেলা। সেরূপ ঐতিহ্যবাহী মহরম মেলা তথা সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত হল বীরভূমের ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে। রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি কর্তৃক পরিচালিত হয় মেলাটি। জানা যায় যে রাজনগর ব্লক এলাকার 24টি গ্রামে মহরম পালিত হয়, কিন্তু 17টি গ্রাম থেকে তাজিয়া মিশন সহযোগে রাজনগর গোহাট ইমামপাড়া প্রাঙ্গণে জমায়েত হয়। নিজ নিজ দলের খেলোয়াড়দের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। সভামঞ্চে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি মোহাম্মদ শামীম খান, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান ও সহ সম্পাদক মোহাম্মদ শরীফ, রাজনগর রাজপরিবারের সদস্য মোহাম্মদ শফিউল আলম প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান জানান রাজনগরের ইতিহাস বৃত্তান্ত। এখানে আলী নকি খান নামে এক যোদ্ধা ইংরেজ লর্ড ক্লাইভের সৈন্যদের সাথে যুদ্ধ করেন এবং জয়লাভ করেন। মুর্শিদাবাদ থেকে তৎকালীন যুদ্ধের অস্ত্র সহ সমস্ত সরঞ্জাম রাজনগরে পাঠিয়েছিলেন। সেই থেকে মহরম খেলার চলন ছিল। রাজনগর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। এই আলী নেকি খাঁ লর্ড ক্লাইভের বিরুদ্ধে একবার যুদ্ধ করেছিলেন, যে যুদ্ধে তিনি জয়লাভও করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভের পর যে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে তিনি মুর্শিদাবাদে পৌঁছান, মুর্শিদাবাদের নবাব তাকে উপহার স্বরূপ অনেক অস্ত্রশস্ত্র এগুলো উপহার স্বরূপ দিয়েছিলেন এই আলী নেকি খাঁকে, এবং সেই আলী নেকি খাঁ এখানে নিয়ে এসেছিলেন সেগুলো। এবং সেই আমল থেকে বিশেষ করে আপনার দুপুরের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল। এই দিন এই সমস্ত অস্ত্র প্রদর্শন করা হতো এবং সেই যে এটা চলে আসছে দীর্ঘদিন ধরে আপনার এটা প্রচারটা হয়েই আসছে আর কি। তো আজও পর্যন্ত সেটা বজায় আছে এবং এর মাঝে ইংরেজ গভর্নমেন্ট একটা অ্যাক্ট, আর্মস অ্যাক্ট করে এগুলো বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে আমাদের এই লাঠি বা ছোট ছোট এগুলো নিয়ে বহুতা অস্ত্র নিয়ে আর খেলাধুলা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি এটা পরিচালনা করে থাকেন। আর এখানে বিভিন্ন গ্রাম থেকে সবাই তাজিয়া নিয়ে এবং নিশান নিয়ে তারা এখানে পৌঁছান ইমামবাড়ায় এবং এখানে সমাবেত হন। তারপর এখানে খেলাধুলা হয়, খেলাধুলার পর তারপর আস্তে আস্তে তারা নিজের বাড়িতে পৌঁছে যান। এখানে 24টা গ্রামে আপনার মহরম পালিত হয়, তার মধ্যে 17টা গ্রাম এখানে আসে, বাকিগুলো নিজের গ্রামে গ্রামে অনুষ্ঠানগুলো করে থাকে। আমার পরিচয়, আমি আবুল ফজল খান,
সম্পাদক, রাজনগর রাহ ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি।